আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই আয়াতে শিফা সম্পর্কে জানব। এই আয়াতে শিফা এটা কি, এটা ফজিলত কি, এবং এই আয়াতে শিফা আমরা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা জানবো যে এই আয়াতে শিফাটা আসলে কি। দেখুন, এই আয়াতে শিফা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নির্দিষ্ট কয়টি, 6টি এই আয়াতকে আয়াতে শিফা বলা হয়। এই আয়াতে শিফার ফজিলত অনেক বিস্তারিত আলোচনা, তো আমি কয়েকটি ফজিলত সম্পর্কে বলি। যেমন বলা হয়েছে, যে ব্যক্তি সর্বদা এই 6টি আয়াতের আমল করবে, পাঠ করবে, আল্লাহর রহমতে সে সমস্ত কঠিন রূপ থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এবং অন্য জায়গায় আছে, যেমন যে ব্যক্তি এই আয়াতে শিফার উপর আমল করবে, আল্লাহ তাআলা তার মনের বাঞ্ছাকে পূর্ণ করে দিবেন, তার নেক উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন আজকে আমরা এই আয়াতে শিফাটি আমরা সহিহ শুদ্ধভাবে জানি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে শব্দগুলোকে আলাদা আলাদাভাবে সহিহ করে শিখব। যেমন এখানে আছে ওয়ায়াশফি, ওয়ায়াশফি। আমরা যদি বলি ওয়ায়াশফি, তাহলে এখানে শিনের উচ্চারণটা সঠিক হলো না, সিন হয়ে গেল। যেহেতু এখানে 3টি ফোঁটা দেখতেছেন, তাহলে এটা শিন। তাহলে আমাদেরকে বলতে হবে ওয়ায়াশফি। তারপরে শব্দটা হলো সুদূর, সুদূর। তারপরে শব্দটা আছে কওমি, কওমি। তারপরে শব্দটি যেটা আছে মুমিনিনা। এখন আমরা এই আয়াতটি পুরোটাই পড়ব, এটাকে বাক্য রূপান্তরিত করব। চলুন। ওয়ায়াশফি সুদূর কওমান, ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন আমি এখানে ওয়ায়াশফি কোনো টান দেই নাই, তাড়াতাড়ি বলেছি ওয়ায়াশফি। তারপরে এখানে দাল ওয়া পেশ দু, এই সোয়াদ পেশ সু, তারপরে দেখুন দাল ওয়া পেশ দু মদের হরফ, এখানে আমরা এক আলিফ পরিমাণ টেনেছি। তারপরে কওমিন, কওমিন এখানে একটু আমরা গুণনা করেছি, যেহেতু মিমের উপর তাসদীদ আছে, এই জন্য আমরা এখানে গুণনা করেছি কওমিন। তারপরে মুখ তাড়াতাড়ি বলেছি মিনিন, ওয়াকফ করেছি, যেহেতু মদের হরকত মদের হরফে আমরা যদি ওয়াকফ করি, তাহলে আমাদেরকে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়। তাহলে আমরা লক্ষ্য করুন, আমি আবারও বলছি ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। আরেকবার পড়ি, ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন। তারপরে চলে যাই। তারপরে আছে, আমি প্রথমে শব্দগুলোকে আগে আলাদা করি। ওয়া শিফাউন, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এখানে আমরা দেখুন, এখানে এই যে টান দেখছেন মোটা চিহ্ন, এখানে থাকলে আমাদেরকে কি করতে হবে, 4 পরিমাণ নিয়ে পড়তে হয়, তাই না? তাহলে ওয়াশিফাউন লিমা ফিস সুদূর। আরেকবার আমরা পড়ি ওয়াশিফাউন লিমা ফিস সুদূর। তারপরে ইয়াখরুজু,
মিম, এই যে দেখুন বার উপরে একটা মিম আছে, ছোট্ট মিম আছে, এই জন্য এই বার আছে যেটা আমাকে পরিবর্তন করে মিম দিয়ে পড়তে হচ্ছে। ইয়াখরুজু মিন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, শারাবুন, শারাবুন শারাবুন মুখতালিফুন। এখানে লক্ষ্য করুন, আমি পুরোটাই পড়ছি। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন, মুখতালিফুন। আরেকবার পড়ি। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা তার পরের টুকু জেনে নিব, সেটা হলো আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাসি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি। তাহলে আমরা একটু এটাকে বাক্য ভাবে পড়ে দেখি। আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহ একালিফ টানছি, নুহু খারাপ উল্টা পেশ আছে, একালিফ টেনেছি। ফায়েজের ফি মদের হরফ, একালিফ টেনেছি। শিফা এখানে মোটা চিহ্ন দেখতেছি, চার আলিফ টেনেছি। লিন্নাস এখানে নুন আছে, নুনের উপর তাসদীদ আছে, এই জন্য আমরা গুণনা করেছি, ওয়াজিব গুণনা করেছি। তারপরে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন খারা জবর আছে, এই জন্য আমরা একালিফ এখানে টান দিব। তাহলে আমরা এখানে পুরোটা আরেকবার পড়ে দেখি। আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস লিন্নাসি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন। আমরা এখানে এসে যেহেতু শেষ ফুরে গেছে, এই জন্য আমি এখানে ওয়াকফ করেছি। আচ্ছা, তারপরে আবার দেখুন, এরপরে আছে মিম আলিফ জবর মা, হা পেশ হু, ওয়া জবর ওয়া, মা হুয়া, মা হুয়া। তারপরে শিফাউ, তারপরে ওয়া রাহমাতুল, ওয়া রাহমাতুল লিল মুমিনিনা। এবার আমরা পুরোটাই পড়ব। মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এরপরে আছে সেটা হলো ওয়া ইযা, ওয়া একালিফ টান আছে, ইযা একালিফ টান আছে। মারিদ, মারিদতু, মারিদতু ফাহুয়া ইয়াশফিনু। তাহলে এটা আমরা পড়ে দেখি। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। তারপরে قل للذين آمنوا هدى وشفاء। তাহলে এটাকে আমরা শব্দ উচ্চারণ করে বলি। قل للذين آمنوا هدى وشفاء। আবার বলছি, قل للذين آمنوا هدى وشفاء। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা এটাকে সম্পূর্ণ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে শিখে নেবেন। চলুন পড়া যাক। ওয়ায়াশফি সুদূর কওমিন মুমিনিন
يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل للذين آمنوا هدى وشفاء প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়তই পেতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।